হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। আর আজকে তো সবাই জানো আজকে শিবরাত্রি। আর তো শিবরাত্রি মানে আমিও শিবরাত্রি করেছি, তো অনেকেই করো শিবরাত্রি। তো শিবরাত্রিতে উপোসে কেউ লুচি, কেউ মানে পরোটা তো করেই থাকো, যেহেতু রুটি মুড়ি ভাত এসব কিছুই খেতে থাকে না। তো আমাদের বাড়িতেও হচ্ছে। আর আজকে আমি বানাবো হচ্ছে রাঙালুর পরোটা। তোমরা হয়তো অবশ্যই রাঙালুর পরোটা সবাই করেছো বা অনেকেই করেছো, ঠিক আছে। তো রাঙালুটা যেহেতু নতুন, তো ভাবলাম যে বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি মানে সব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো চলো রান্নাঘরে যাই, আমি মানে রেসিপিটা শুরু করছি আর তোমাদেরকে পাশে নিয়ে তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে। তো দেখো, এই যে রাঙালুগুলো এবার আমি ছাড়িয়ে নেব। তো বটির পিছন দিকটা দিয়ে চেষ্টা করছিলাম ছাড়ানো, মানে ভালো। এখন যেহেতু অনেক দিনই উঠেছে রাঙালুটা, তো সেই জন্য উঠছিল না। তো ঘষে ঘষে এরকমভাবেই। আর জানো তো, রাঙালুর সেরকম খোলা ছাড়াতে হয় না, এমনি মানে হয়ে যায়। তো একদম আঁশের মতো খোলা, তো সেই ছাড়াতে হয় না, একটু ঘষে নিলেই হয়ে যায়। দেখো, এরকম 3টে টুকরো করে এরকম বড় বড় বলে। আর যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এরকম করেই একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। 4টে মতো সিটি দিয়েছি, হয়ে গেছে সিদ্ধ। এবার দেখো, ময়দাতে আর ঘি ময়ান দেবো। আমাদের দুটো জিনিস দিয়েই হয়, ঘি আর তেল দিয়ে। তো ঘিয়ের ময়ানটা দিলে কী বলতো, খেতে বেশ ভালো লাগে। দুটোতেই করা হয় আর তেলেতে ভাজা হবে। তো দেখো, ঘিটা গরম করে নিয়ে ময়ানের জন্য দিয়ে দিয়েছি। কিন্তু প্রচণ্ড গরম, তো হাতে করে মাখতেই পারছিলাম না, তাই এরকম করে একটু করছিলাম। আর দেখো, এতে চিনি দেওয়া আছে আর নুন তো দেওয়াই আছে। আর দেখো, রাঙালুটা সিদ্ধ করে নিয়ে চলে এসছে। রাঙালুটা ভালো করেই দেখো সিদ্ধ হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম আর দেরি হয়ে গেছে। তো ঠান্ডা করার এখন অত সময় নেই, সেজন্য কী করলাম, একটা চামচ নিয়েছি। তো চামচে করেই দেখো ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায়। আর ঠান্ডা হয়ে গেলে হাতে করে যাতে মাখতে পারি। আর দেখো, রাঙালুরা কিন্তু এই মানে ময়দাটা যাই মাখবো, কোনো জল ইউজ করব না। তো শুধুমাত্র ওই রাঙালু দিয়েই মাখবো, ঠিক আছে। রাঙালু দিয়ে মাখলেই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে। তো দেখো, অল্প অল্প করে দিতে দিতে কিন্তু দেখো ময়দাটা আমি মেখেও নিয়েছি। আর কিন্তু এতে জল ইউজ করো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর মানে যেরকম ময়দা নেবে, তো সেরকম অনুযায়ী কিন্তু রাঙালু দিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই সহজ রেসিপি। তো সবাই করতে পারবে, কোনো ব্যাপার নয়, কোনো মশলা কিচ্ছু লাগে না, জাস্ট শুধু সেদ্ধ করে নিলেই হয়ে যায় রাঙালুটা। তো সবাই পারবে, সত্যিই খুব দারুণ, যেমন দারুণ খেতে হয় আর তেমনই কিন্তু সুন্দর, তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো আমার মাখা হয়ে গেছে, দেখো ডেলিও কেটে নিয়েছি। আর এবার দেখো বেলে দিচ্ছি, আর ওদিকে মা হচ্ছে ভাজবে, ঠিক আছে। তো দেখো এবার, আর দেখো খুব শক্তও হয়নি, খুব নরমও হয়নি, একদম পারফেক্ট মাখাটা হয়েছে। তোমরা সেটা আমি বেলছি, এটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু খুবই সুন্দর আর খুবই সফট। যেহেতু ঘিটা দিয়েছি একটু বেশি করে, ময়ান দিলে নয়, সত্যি মানে সফট হয় আর নরমও তুলতুলে হয়। তো এবার আমি দেখো পরোটা ভালো করে বেলে নিচ্ছি, নিয়ে এবার ভেজে নেওয়া হবে আর খাওয়া হবে হচ্ছে আলুর দম দিয়ে। তো নিরামিষ আলুর দম করা হয়েছিল, যেহেতু আজকে পুজোর ব্যাপার, তো আমিষ হয়নি, নিরামিষ। তো এইটার আমি রেসিপি আর দিইনি, শুধু পরোটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তরকারি দিয়ে খাওয়া হয়েছিল। দেখো, পরোটা আমার বেলা হয়ে গেছে আর এখানে দেখো ভাজাও হচ্ছে। তো চলো, ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।